প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। 2 দিন বন্ধের পরে আগামী রোববার অর্থাৎ আগামীকাল আবার লেনদেন শুরু হবে। গত বৃহস্পতিবারে মার্কেট বড় ধরনের একটা কারেকশনে ছিল, লেনদেনও প্রায় 30% বা তার বেশি কমে গেছে আপনারা জানেন, এবং 61.67 পয়েন্ট সূচক কিন্তু হারিয়েছে। আর এই সূচক এই 61.67 পয়েন্ট হারিয়ে সূচকের অবস্থান 5506-তে, আর সূচক পজিটিভ হয়েছিল 5068-69 এই দিকটা থেকে। এটাও আপনারা জানেন। আমি আজকে আমার ভিডিওতে সূচকের যে কারেকশন সেটা কত দূর আসতে পারে এবং এই কারেকশনটা স্বাভাবিক কিনা এই বিষয়টা তুলে ধরবো, এবং এই কারেকশনটা আসলে মার্কেটের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা কিভাবে সেটা আমি একটু প্রমাণ করতেও বা একটু তুলে ধরতেও চেষ্টা করব আপনাদের সামনে। ভিডিওটা আশা করছি আপনাদের কাজে লাগবে, আর যদি কাজে লাগে, সামান্যতম কাজেও লাগে বা উপকারে আসে, তাহলে আপনারা অবশ্যই যারা আজকে নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকতে পারেন। মূল ভিডিওতে আমি চার্ট দিয়ে যেতে চাই। এইখানে আমি একটা ড্রয়িং আপনাদের জন্য করেছি। এই ডিএসসিবিটির যে ব্রড ইন্ডেক্স, আমি এই ব্রড ইন্ডেক্সের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত, অর্থাৎ চার্ট যখন থেকে শো করে সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত চার্টটাই আমি এই স্ক্রিনের মধ্যে নিয়েছি। সেটা যদি আপনারা একটু দেখেন তাহলে 2003 সাল থেকে 2024 সালের বর্তমান সময় অর্থাৎ 13 তারিখ, আজকের তারিখ পর্যন্ত এখানে চার্ট শো করছে। এখানে যেটা দেখার বিষয় এবং যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে, আপনারা যদি এই চ্যানেলটা খেয়াল করেন, এই উপরের যে চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি, সূচক কিন্তু ম্যাক্সিমাম সময়ে এই চ্যানেলটা মেনটেন করে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কিন্তু হয়েছে। আর যে কয়বার সূচক এই জায়গাটা ব্রেকআউট করে উপরে গেছে সেবার অনেক উপরে গেছে, এবং যেবার ব্রেকডাউন করেছে সেটা কিন্তু ব্রেকডাউনটাও অনেক নিচে ব্রেকডাউন করে নিচে চলে এসেছে। তবে নিচে আসলেও একটা জায়গায় বটম ক্রিয়েট করে সূচক কিন্তু উপরের দিকে গেছে। এখন সূচক যে জায়গা থেকে পজিটিভ হয়েছে সেটা আমি আশা করছি যে একটা বটম সূচক ক্রিয়েট করে ফেলেছে। এই বটমের নিচে এই জায়গাটা আর কি, এই জায়গাটা খেয়াল করতে হবে। আমি যেটা বলছিলাম যে 5068 বা 58 বা যে জায়গা থেকে পজিটিভ হয়েছে সেই জায়গাটাই এখন একটা নতুন বটম মার্কেটের ক্রিয়েট হয়ে গেছে। এর নিচে যে আসবে না এটা বলা যাবে না, তবে এর নিচে আসার সম্ভাবনা এখন আপাতত নাই বললেই চলে। তো এই চ্যানেল যেটা আমি দেখাচ্ছিলাম সেটা যদি আপনারা একটু দেখেন তাহলে এই জায়গা 2009 সালে যখন ব্রেকআউট করলো এই চ্যানেলের আপার লেভেল, তখন কিন্তু এই সূচক 8800-র দিকে প্রায় চলে গেছিল, 8770-75 এই দিকটা চলে গিয়েছিল। তারপরে 11 সালেই 10 সালের ডিসেম্বরেই আবার পতন শুরু হয় এবং সেইখান থেকে সূচক কিন্তু চলে আসে 3434-এ। তার মানে প্রায় 5000 5500-এর মতো পয়েন্ট সূচক কিন্তু হারিয়েছিল। তারপরে আবার যে চ্যানেলের সূচক ছিল সেই চ্যানেলটাই কিন্তু আবার মেনটেন করার সূচক শুরু করলো, এই চ্যানেলের মধ্যেই ছিল। পরবর্তীতে 2019 সালে আবার যখন এই চ্যানেলের নিচের লোয়ার লেভেল যেটা সেটা যখন ব্রেকডাউন করলো, সূচক কিন্তু চলে এসেছিল 4022-এ। এরপরে সূচক আবার যখন 21 সালের মে মাসে এই লোয়ার লেভেলটা ব্রেকআউট করে যখন আবার ওই চ্যানেলে প্রবেশ করলো, তখন কিন্তু সেই চ্যানেলের আপার লেভেল টাচ করে আবার নিচে এসেছিল এবং নিচে আসছিল, এবং এটা ব্রেকডাউন করে যখন নিচে আসে বা যখন সূচক অনেক নিচে আসবে এরকম ধারণা করা যাচ্ছিল বা একটা কারেকশনে মার্কেট যাবে, তখনই ফ্লোর প্রাইস দিয়ে সূচককে আটকে রাখা হয়, অর্থাৎ একটা জায়গা স্ট্যাটিক করে রাখা হয়। খুব একটা সূচকের কিন্তু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড তখন হয়নি, ফ্ল্যাকচুয়েশন খুব একটা আমরা দেখিনি। তারপরে জানুয়ারি মাসে ফ্লোর প্রাইস যখন তুলে নেওয়া হলো মার্কেট থেকে, তখন কিন্তু সূচক যেটা আমি বললাম যে 5078 বা 68 এই দিকটা থেকে সূচক আবার পজিটিভ হয়েছে। পজিটিভ হয়ে এটা বেশ উপরে গিয়েছিল, অর্থাৎ 5600-র একটু উপরেই সম্ভবত গিয়েছিল, তবে সেটা ধরে রাখতে পারেনি। সেখান থেকে আবার কারেকশানে আসে, কারেকশান বেশ বড় ধরনের কারেকশানই হয়েছে।
হয়ে 5506 অবস্থান করছে। এখন এই নিচের চ্যানেলটা যদি আপনারা খেয়াল করেন, এই নিচের চ্যানেলটাও কিন্তু নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছে, মার্কেট একটা নতুন বটম ক্রিয়েট করেছে, বটম ক্রিয়েট করে এই চ্যানেলটা এখন আশা করা যাচ্ছে যে মার্কেট নতুনভাবে এই চ্যানেলটা মেনটেন করবে। এই চ্যানেল যতদিন ব্রেকআউট করে উপরে না যাবে ততদিন মার্কেট কিন্তু এই 7000-এর ঘরে যেতে পারবে না, তার ভিতরেই থাকবে। তবে এই ফ্লোর দিয়ে যে সময়টাকে মার্কেটকে আসলে আটকে রাখা হয়েছিল, সেই জায়গা মার্কেটের জন্য একটা ভালো বড় ধরনের একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়ে গেছে। সেই এরিয়াটা হলো 6160 থেকে 6300-400 এই এরিয়াটা পর্যন্ত। তাহলে এইখান থেকে মার্কেট হয়তো আর একটু কারেকশন হবে, আর একটু যদি কারেকশন হয় তাহলে 5270-80 এই দিক থেকে আবার মার্কেট একটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখতে পাবো। আর এখন যে কারেকশনটা হচ্ছে এটা স্বাভাবিকই। এটা কিভাবে স্বাভাবিক সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আরএসআই এবং হিস্টোগ্রাম কি অবস্থায় আছে সেইটা 1 বছরের চার্ট নিয়ে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আরএসআই তে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আরএসআই কিন্তু এই নরমাল জোন 30 টু 70, এই 70 তে যখন আরএসআই টাচ করে, সেটা স্টক ইন্ডেক্স অথবা কোনো সেক্টরের, তখন সেটা নিচে আসার সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায় 70 থেকে 80%। তাহলে আরএসআই কিন্তু 71.38 এ গিয়েছিল, সেখান থেকে এটা ডাউন ট্রেন্ডে চলে এসেছে নিচের দিকে একেবারে। এই মাথাটা যদি আপনারা খেয়াল করেন এইটা, তাহলে একদমই কিন্তু নিচের দিকে আছে। এইখান থেকে হয়তো আরো একটু নিচের দিকে আসবে, 50 বা তার নিচেও আসতে পারে। কত দূর আসবে এটা বলাটা একটু মুশকিল। নিচে এসে পরে আবার পজিটিভ হবে। আর হিস্টোগ্রামটা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে হিস্টোগ্রামটা আপনারা এখানে খেয়াল করলে দেখেন যে এর যে ব্লু লাইন, এটা কিন্তু অরেঞ্জ লাইনকে এই জায়গাটা অর্থাৎ 19 জুনেই ক্রস করে উপরে গিয়েছিল, এখনো উপরেই আছে। তবে এর মাথাটা এইখানে যদি আপনারা দেখেন তাহলে একটু এই জায়গাটা খেয়াল করতে হবে। এইটা কিন্তু নিচের দিকে আসছে, এটা এসে আবার এই অরেঞ্জ লাইনকে টাচ ক্রস করবে, করে নিচে আসবে। অর্থাৎ এটা এইভাবে করে নিচে চলে আসবে। এদিকে অরেঞ্জ লাইনও এইভাবে, রেড লাইন এইভাবে থাকবে। পরবর্তীতে এটা এইভাবে করে এইভাবে আবার উপরে যাবে। তাহলে এইরকম যদি হয় তাহলে এইখানে হিস্টোগ্রামটা খেয়াল করতে হবে। হিস্টোগ্রাম কিভাবে খেয়াল করতে হবে, আমি যদি আপনাদেরকে একটু এই আগের যে হিস্টোগ্রামের সেটা যদি আমি একটু দেখাই, তাহলে এই কাছেই দেখেন যে এইখানে 4 দিন 5 দিন এই গ্রিন ছিল যখন এই হিস্টোগ্রামের বারগুলি 0.0-র উপরে, এই সময়টা সূচক পজিটিভ ছিল। যখন ফেড হয়ে গেছে তখন সূচক নেগেটিভ ছিল। তারপরে যখন এরকম রেড ছিল তখনও সূচক নেগেটিভ ছিল। আবার রেড এর মধ্যে যখন ফেড ছিল তখনও সূচক একটু পজিটিভ ছিল। তাহলে এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে বেশ কিছুদিন যাবত এই হিস্টোগ্রামগুলি গ্রিন এবং গাঢ় গ্রিন ছিল, তারপরে ফেড হচ্ছে। তাহলে এইখানে আরো অন্তত 3 দিন 4 দিন এরকম ফেড হবে, হয়ে এই হিস্টোগ্রামটা 0.0 এই বেজলাইনের সাথে মিলে যাবে। এরপরে নিচে এভাবে করে 2-1 দিন ক্রিয়েট হতে পারে হিস্টোগ্রাম। এভাবে হয়তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম গাঢ় লাল এবং হালকা লাল হয়ে ক্রিয়েট হয়ে তারপরে এই যে এই গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন, এটা যেভাবে ড্রয়িং করে দেখালাম, এইভাবে করে আবার উপরের দিকে যাবে। তবে সেই সময়টা আসতে হয়তো এখন আবার বেশ কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আগামী সপ্তাহের মঙ্গলবারের দিকে যদি সূচক পজিটিভ না হতে পারে, তাহলে আবার বেশ কয়েকদিনই আসলে নেগেটিভ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যে মার্কেট যে নেগেটিভ হচ্ছে, কেন নেগেটিভ হচ্ছে সেই বিষয়টা আমি একটু স্টকগুলি দিয়ে দেখানোর চেষ্টা করব। আমি যদি ইন্ডেক্স মুভার স্টকে যাই এবং এখান থেকে যে স্টকগুলি নেগেটিভ হয়েছে সেই স্টকগুলিতে যদি আমি যাই, তাহলে আপনারা খেয়াল করলে দেখেন যে ব্যাটবিসিতেই যদি প্রথমে আমি যাই, তাহলে ব্যাটবিসিতে আপনারা খেয়াল করেন যে ব্যাটবিসিও কিন্তু ভালো মাত্রায় পজিটিভই হয়েছিল। এখানে যদি 1 বছরের চার্টে আমি ব্যাটবিসিতে আসি তাহলে এটা বুঝাতে সুবিধা হবে। কারণ দেখেন ব্যাটবিসির আরএসআই কিন্তু 38 বা 40,
এই দিকটার উপরে দীর্ঘদিন যাবৎ যায় নাই। এই গত 4 জুলাই এর আরএসআই কিন্তু 63 এর উপরে বা 63 এর দিকে গিয়েছিল। আর এখানে প্রাইসটা দেখেন, তখন কিন্তু 351 বা 50 এই দিকটা গিয়েছিল, তারপরে একটানা কারেকশনের মধ্যে আছে। তার মানে যখন ফান্ডামেন্টালি শক্তিশালী একটা স্টক এই BATBC, যে কারণে এইটার আরএসআই খুব উপরে 70 পর্যন্ত যাওয়ার আগেই সে নেগেটিভ হয়েছে। তারপরে আমি যদি এইখানে বাংলাদেশ সাবমেরিন কেবলসের চার্টে আসি, তাহলে এটাও আপনারা দেখবেন যে এই সাবমেরিন কেবলসও কিন্তু এর আরএসআই দেখেন এইখানে 64 এ গিয়েছিল, তারপরে এটা কারেকশনে এবং এখন 51 এ অবস্থান করছে। তাহলে এই স্টকগুলি যখন বেড়েছিল তখন সূচকের আপট্রেন্ডে এরা যেরকম ভূমিকা রেখেছিল, এখন যেহেতু কমছে সূচকের ডাউন ট্রেন্ডেও এগুলি কিন্তু সেভাবেই ভূমিকা রাখছে। আরো একটা বড় ফান্ডামেন্টালি শক্তিশালী স্টক, সেটা হচ্ছে রবিতে আমি আসলাম। রবির আরএসআই যদি দেখেন 66 এর উপরে অথবা 67, 68 এই দিকটায় গিয়েছিল, এখন 56 এ অবস্থান করছে। তার মানে এই রবি যখন আপ ট্রেন্ডে ছিল তখন সূচক পজিটিভ রাখতে সহায়তা করেছিল, এখন এটা নেগেটিভ রাখতে ঠিক একইভাবে সহায়তা করছে। এরকম যদি আমি দেখাই তাহলে অনেক স্টক পাওয়া যাবে। ধরেই নেওয়া যায় যে যে স্টকগুলি সূচক পজিটিভ রাখতে সহায়তা করেছিল সেই স্টকগুলি এখন যেহেতু কারেকশনে আছে, এই স্টকগুলি এখন সূচককে নেগেটিভ রাখতে সহায়তা করছে। এই স্টকগুলি হয়তো আরো 2 দিন বা 3 দিন কারেকশন হতে পারে। যদি 2 দিন বা 3 দিন একটু কারেকশন হয়, কারেকশন হয়ে এরা যখন আবার পজিটিভ হবে তখন সূচক আবার বাড়বে। সেক্ষেত্রে আমি আশা করি যে আগামী সপ্তাহে রবি সোম হয়তো 2 দিন কারেকশন হতেও পারে, অথবা রোববার যদি কারেকশন হয় সোমবার একটু হয়তো পজিটিভ হতে পারে, হয়তো মঙ্গলবারে কারেকশন হতে পারে, বুধ বৃহস্পতিবারই ভালো থাকতে পারে, এরকমই আশা করা যায়। তো দেখা যাক সূচক আমাদের সাথে কি ধরনের আচরণ করে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।